ম্যাডাম? দেখুন ম্যাডাম, ঠিক হচ্ছে না, কেউ দেখে ফেলবে ম্যাডাম। আরে আশ্চর্য, এই মুহূর্তে বাসায় কেউ নেই। আর তাছাড়া তোমার স্যারই তো তোমাকে এখানে পাঠাইছে, অন্য কেউ তো পাঠায় নাই। আর বাসায় আছে শুধু একমাত্র একটা কাজের মেয়ে। কাজের মেয়ে সবসময় কাজ নিয়ে বিজি থাকে। ম্যাডাম, এটা ঠিক হচ্ছে না। কি ম্যাডাম, কি ঠিক হচ্ছে না? কেউ যদি দেখে ফেলে? কে দেখবে? এই বাসায় এখন কেউ নেই। আর তোমার বসই তো তোমাকে এখানে পাঠাইছে। আছে শুধুমাত্র একটা কাজের মেয়ে, আর কাজের মেয়ে সবসময় কাজ নিয়ে বিজি থাকে। ম্যাডাম, এরকম করবেন না, আমিও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তো সেটাই চাই, তুমি উত্তেজিত হও, আমিও উত্তেজিত হই, দুইজন একত্রে মিলে কিছু একটা হয়ে যাক। কিন্তু আমার ভয় করছে। তুমিও রাজি, আমিও রাজি, তাহলে হয়ে যাক না কিছু একটা। সত্যি? ইভা, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ছি ছি ছি, কেমন কিছু তো দেখতে হবে আমি ভাবতেও পারি না। আমার স্ত্রী কিনা মানে কি বলতে চাও তুমি? কি বোঝাবে? আমি নিজের চোখে দেখছি। আমার কথাটা শোনো, তোমার একটা ব্যাগ দিয়ে পাঠিয়েছিল না, মানে একটা ফাইলের জন্য, সেই ফাইলটা দিতে যেয়ে না হঠাৎ করে একটা উপর থেকে ময়লা পড়ছে। তুমি কিছু করবে না। আমি কি অন্ধ? আমি কিছু দেখি না? আরে কিসের অভাব তোমার? তুমি যখন 1000 টাকা চাইলে আমি 10,000 টাকা দিতাম। তুমি একটা গয়না চাইলে আমি 5টা গয়না দিতাম। তুমি এরকম নোংরা! ছি ছি ছি, ভাবতে অবাক লাগে আমার মতো একজন মানুষের ভাগ্যে এরকম দুশ্চরিত্রা কলঙ্কিনী। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আসলে তুমি চুপ করো তুমি। আরে তুমি, তোমাকে তো আমি ছোট ভাইয়ের মতো আদর করতাম। আসলে স্যার, আমি ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওই ম্যাডামের চোখে কি যেন একটা পড়েছে। শোনো, চোখে কিছু পড়েছে তাই না? চোখে কিছু পড়েছে? আরে তোমাদের মতো নিমক হারাম যারা, তারা তো আমার কথা বুঝবে না। তোমাদের ঘৃণা করি। বের হয়ে যাও, এইখান থেকে বের হয়ে যাও। আমার মাথা আরো গরম হওয়ার আগে এখান থেকে বের হয়ে যাও। গেট আউট! আসলে হচ্ছে কি জানো, তুমি আমার কথা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু এখানে সিরিয়াসলি আমার কোনো হাত ছিল না। তোমাদের ওই ওই লোকটাই আছে না, আমার দিকে কিভাবে যেন তাকাইছিল, আমাকে জোর করে নিয়ে বিছানার উপর শুয়ে পড়ছিল। আমি কিছু করতে চাই নাই, আমি তোমার কথা বলছি। আমি সব কিছু আগের থেকেই জানতাম। আগেই জানতাম মানে? তোমাকে কে বলছো? তুমি আগে থেকে কিভাবে জানতা? কিভাবে? মৌ, মৌ, জি সাহেব, আমারে ডাকতেছেন? হ্যাঁ, এই মেয়েটা আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কি করে বিশ্বাস করব? ওর কথা বিশ্বাস করলে আমার ভালোবাসার প্রতি আমার অবিশ্বাস আসে, আমার স্ত্রীর প্রতি অবিশ্বাস আসে। এজন্য আমি তোমাকে অবিশ্বাস করতে পারিনি। ওর কথাই আমি মিথ্যে মনে করেছি। আজ নিজের চোখে দেখলাম তুমি আসলে কি। দেখো না, আমি না হয় না জেনে একটা ভুল করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করবো না, প্লিজ আমাকে একটাবারের মতো শুধু। তুমি যদি একটা ভুল করতে আমি ঠিক মাফ করে দিতাম। তুমি যেটা করছো সেটা অন্যায়, বিশ্বাসঘাতকতা। আর আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট! সাহেব, আপনি কি কামটা ঠিক করলেন? দিদিমণিরে বাইর করে দিলেন? হ্যাঁ, একদম ঠিক করছি। শোন, যে বুকে থাকার পরে বুকের মধ্যে ছুরি মারতে পারে ওইসব মানুষ দূরে রাখাই ভালো। তারপরও সাহেব, আমি ছোট মুখে একখানে বড় কথা কইতে চাই। দিদিমণি তো একটা ভুল করছে, আপনি দিদিমণিরে ফিরাই নিয়ে আসেন। না, যা তুই যা, আমাকে একটু একা থাকতে